কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফের প্লাবিত হয়েছে সিলেট। নগরের বিভিন্ন স্থানে ইতিমধ্যেই জলাবদ্ধ হয়ে পড়েছে। গোয়াইনহাট, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর সহ সীমান্তবর্তী উপজেলাগুলোয় পানি বেড়ে বন্যা পরিস্থিতির দিকে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল 6টা থেকে আজ মঙ্গলবার সকাল 7টা পর্যন্ত 25 ঘন্টায় সিলেটে 294 মিলিমিটার বৃষ্টি হয়েছে। সিলেট নগরের বেশ কিছু এলাকার সড়ক ও বাসাবাড়ি পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে নগরের মির্জাজাঙ্গাল, মণিপুরি, রাজবাড়ী, তালতলা, জামতলা, কুয়ারপা, শিবগঞ্জ, শাহজালাল উপশহর, হাওয়াপাড়া, যতরপুর, মেন্দিবাগ, তোপখানা, মজুমদারি, চৌকিদেখি, দক্ষিণ সুরমা সহ বেশ কিছু এলাকায় জলাবদ্ধ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন নগরের বাসিন্দারা। এদিকে সিলেটের সুরমা ও কুশিয়ারার 4টি পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করেছে। পানি উন্নয়ন বোর্ড পাউবো সিলেট সূত্রে জানা গেছে, সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে। নদীর ওই পয়েন্টে আজ সকাল 9টায় বিপদসীমার 118 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। এছাড়া কুশিয়ারা নদীর অমলশীত, শেওলা, শেরপুর ও ফেঞ্জুগঞ্জ পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করেছে। সারি নদীর পানি গোয়াইনহাট পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে। সিলেটে এর আগে গত 28 মে থেকে ভারী বৃষ্টির ফলে প্রথম দফায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। পরে গত 16 জুন আবার বন্যা পরিস্থিতিতে দুর্ভোগে পড়েন সিলেটের বাসিন্দারা। সব মিলিয়ে চলতি মৌসুমে আজ পর্যন্ত ষষ্ঠবারের মতো জলাবদ্ধ পরিস্থিতির শিকার হয়েছেন সিলেট নগরের বাসিন্দারা। শাহরিয়ার তাওসিফ, দৈনিক সমাচার, ঢাকা।